আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে এক ক্লিকে পিসির সকল ড্রাইভকে একসাথে রিফ্রেশ করা যায়। এজন্য প্রথমে আমাদের রাইট বাটন ক্লিক করার পর নিউতে যেতে হবে। নিউতে যাওয়ার পর এখান থেকে টেক্সট ডকুমেন্টে এখানে ক্লিক করার পর এখানে এখানে ডবল ক্লিক করার পর এখানে লিখতে হবে ইকো ওয়াফ। ওকে, ইন্টার। এরপর লিখতে হবে সিডি স্ল্যাশ, এন্টার দিতে হবে। এরপর লিখতে হবে ট্রি, এরপর ইন্টার। এখন লিখতে হবে সি ড্রাইভ, অর্থাৎ আমাদের এখানে দেখেন আমাদের ড্রাইভ কি ড্রাইভ আছে এইটা দেখতে হবে। প্রথম আমাদের পিসিতে কয়েকটা ড্রাইভ আছে, এখানে যাওয়ার পর দিস পিসিতে গেলাম। এখন দেখলাম এখানে লোকাল ডিস্ক সি ডি এবং ই এগুলো আছে। এখন আপনাদের এই লোকাল লেখার প্রয়োজন নাই, শুধুমাত্র সি ডি ই লিখলে হবে। তবে এই লেখাগুলোকে অবশ্যই বড় হাতের হতে হবে। ওকে, তাহলে এখন আমরা লেখার পর এখানে আমরা দিব সেমিকোলন, আবার ইন্টার। এখন লিখবো ট্রি ইন্টার। এখন দিব ডি দেওয়ার পর সেম ভাবে কোলন, আবার ইন্টার। এখানে ট্রি ইন্টার ই কোলন, ইন্টার দেওয়ার পর ট্রি। বন্ধুরা, যেহেতু আমার 3টা ড্রাইভ ছিল তাই আমি 3টাই লিখেছি। আপনাদের যদি বেশি থাকে তাহলে সেম ভাবে আপনারা আরো বেশি লিখে যাবেন, তাহলে লিখে আপনারা আপনাদের পিসি কে রিফ্রেশ করতে পারবেন। তাহলে এখন আমাদের কাজটি কিন্তু শেষ হয়নি, এখন আমাদের এখান থেকে ফাইলকে সেভ করতে হবে। আশা করি আপনারা সবাই জানেন ফাইলকে কিভাবে সেভ করতে হয়। তো তারপরও আমি একটু বলি, এখানে তো এখন আমাদের ফাইলকে সেভ করতে হলে আমাদের এখানে যেতে হবে ফাইল মেনুতে যাওয়ার পর এখান থেকে আপনি সেভ অ্যাজ অথবা সেভ দুটোর একটাই করতে পারবেন। যদি ফাইল আগের থেকে সেভ করা থাকে তাহলে সেভ অ্যাজ ক্লিক করবেন, কারণ এখানে কিছু কাজ আছে। তাহলে আমি এখন ক্লিক করতেছি সেভ অ্যাজ। ওকে, সেভ অ্যাজে ক্লিক করার পর এখানে আপনি যে এক ক্লিকে যে রিফ্রেশ বাটনটি তৈরি করবেন ওটার যে নাম দিতে চান সেই নামটি দিবেন। মনে করেন আমি দিতে চাচ্ছি রিফ্রেশ ওয়াল, এইটা লিখে আমি দিলাম। আর এখানে আমাদের লিখতে হবে ডট ব্যাট, অবশ্যই ডট ব্যাট লিখতে হবে, তা না হলে কিন্তু এটা হবে না। এরপর আমাদের এটাকে রাখতে হবে ডেস্কটপে, কারণ আমরা সহজে যেখান থেকে পাবো সেখানেই রাখবো। ডেস্কটপ ক্লিক করার পর সেভ। ওকে বন্ধুরা, দেখেন এখন কিন্তু হয়ে গেছে। আমি যদি এখন এখানে আমার ডেস্কটপে আসি, দেখেন রিফ্রেশ অল নামে একটা বটন, এইখানে যদি আসি তাহলে আমি দেখতে পাচ্ছি। এখন এরপরে আপনি যদি ডবল ক্লিক করেন তাহলে আপনার পিসি অটো রিফ্রেশ হওয়া শুরু করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।